এসএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের বাংলায় পাস মার্ক কততে, বাংলা প্রথম পত্রে কিভাবে পাস, তোমাদের দ্বিতীয় পত্রে কিভাবে পাস, এটা নিয়ে আমরা এটা আজকে আলোচনা করব। কারণ এখানে অনেক বড় একটা কনফিউশন তৈরি হয়েছে যে ভাইয়া পাস মার্ক আসলে আমাদের কততে হবে, সিকিউতে কত, এমসিকিউতে কত। বিশেষ করে এমসিকিউ পার্টটা নিয়ে অনেক শিক্ষার্থী নানান ধরনের টেনশনে রয়েছে। চলো আমি একটু পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে চাই। বাংলার পাসটা একটু অন্য রকমের, এটা বোর্ডের প্রদত্ত নিয়ম যেটা আমরা ফলো করতে দেখি বিগত বছরগুলোতে। এখন এই বছর নিয়ম এখন পর্যন্ত পরিবর্তনের কথা আমরা শুনি নাই, এবং এই নিয়ম ইনশাল্লাহ তোমরা মনে রাখো পাস হবে। ওকে, তো এটা ক্লিয়ার করতে চাই কীভাবে তোমরা পাস করবা বা কীভাবে কি। প্রথমত বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়েছে, আগে এই নিয়মটা ছিল না। আমি বলে এই বছর থেকে এই বর্ণমূলক অপশনটা এসেছে। আগে টোটাল 60টায় 70 মার্কের সৃজনশীল ছিল। এই যে 70 মার্কের টোটাল পরীক্ষা হয়, এটাকে কিন্তু রচনামূলক অংশ বলে। তোমরা জানো সৃজনশীল, বহু নির্বাচনী আলাদা আলাদা পাস। সো এই জায়গায় এই পুরো টোটাল পার্টটাকে বলে রচনামূলক। তো রচনা এবং বহু নির্বাচনী আলাদা আলাদা পাস হওয়ার কারণে এই যে 70 মার্ক, এই 70 মার্কের তোমার পাস মার্ক হচ্ছে কত জানো? এই 70 মার্কের মধ্যে তোমার পাস মার্ক হচ্ছে 23-এ, মানে 23। কোন পারপাসে 23? 3 ভাগের 1 ভাগ হচ্ছে পাস মার্ক। 70 তুমি যদি কোনো কারণে বর্ণমূলক সৃজনশীল মিলিয়ে টোটাল 23 পাও, দেন তুমি পাস করছো। একইভাবে বাংলা দ্বিতীয় পত্রে যে পরীক্ষাটা হয়, এই পরীক্ষায় কিন্তু 70 মার্ক হচ্ছে তোমার নির্মিত অংশ। এটাকে কিন্তু রচনামূলক অংশ বলা হয় এক প্রকার। তো এইখানে টোটাল 70 মার্কের মধ্যে তোমার 23 হচ্ছে পাস মার্ক। ওকে, এখানে 70-এ 23 পাইতে হবে। এমসিকিউর সাথে এখানে মিলবে না। তো বাংলা প্রথম পত্রে 70, এখানে 23 মার্ক পাস, আর এখানে 23-এ পাস। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, যদি এটাও সৃজনশীল অংশ হয় তাহলে এখানেও তো 70 তো সৃজনশীল বা রচনামূলক অংশ। সেই হিসাব যদি বোর্ড করে তাহলে কিন্তু তোমাদের টোটাল 46 পাইতে হবে পাস করার জন্য। এখানে বড়সড় একটা কনফিউশন সবসময় জন্য বোর্ড দ্বারা করায়, বাট আমরা ধরে নিই আলাদা আলাদা 23 পাস। সো এই জায়গায় অনায়াসে তোমরা রচনামূলক অংশ এখানে 23 পাবা, এবং এখানে রচনামূলক সৃজনশীল অংশ তোমরা 23 পাবা বলে আমি মনে করি। সো তোমরা এটা নিয়ে টেনশন করো না। এখন টেনশন যে জায়গাটা গিয়ে দাঁড়ায় সেটা হচ্ছে বহু নির্বাচনী অংশ। এখন বহু নির্বাচনী অংশ ফার্স্ট পেপার যেটা দাঁড়ায়, ফার্স্ট পেপারে তোমার টোটাল পরীক্ষায় কত মার্কে? 30 মার্কে। এই 30 মার্কের পরীক্ষায় তোমার পাস মার্ক হচ্ছে 10-এ। আবার সেকেন্ড পেপারে কিন্তু তোমার পরীক্ষা কত মার্কে? সেকেন্ড পেপারে আবার তোমার পরীক্ষা হয় 30 মার্কে, এবং সেখানেও পাস মার্ক হচ্ছে 10। এখন এই জায়গাটায় সৃজনশীলটা কি ওরা কি করেছে, যেহেতু প্রথম ও দ্বিতীয় পত্র দুইটা এমসিকিউ, সো এখানে ওরা মিক্সড করে পাস দিবে, মানে মিলিয়ে পাস। তার মানে কি দাঁড়াচ্ছে, এই জিনিসটা আর হচ্ছে না। এই জিনিসটা হওয়ার বদল হবে এভাবে 60/20। তুমি যদি টোটাল 60 মার্কের মধ্যে 20 মার্ক অর্জন করতে পারো প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে, তাহলে তুমি এইখানে পাস করছো। এখানে আবারও বলতে চাই, যখন এটা তুমি অনেকে বুঝতে চাও না, বোঝার ট্রাই করো। যখন তুমি টোটালি রেজাল্ট পাবা, তখন দেখবা যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র বলতে কোনো কিছুই নাই, ওখানে ডিরেক্ট লেখা বাংলা। কারণ তারা শুধু বাংলা রেজাল্ট প্রকাশ করবে। 200 নম্বরের মধ্যে তুমি 180 পাইলে এ প্লাস, 140 পাইলে এ গ্রেড, 120 পাইলে এ মাইনাস, এভাবে করে করে আস্তে আস্তে কমে 66 পাইলে তুমি পাস, এভাবে দেখবে ওরা। তবে এইখানে ওরা টোটাল এই দুইটা ভাগও আলাদা করে দেখবে, এবং এইখানেও আলাদা করে দেখবে। এখন টোটাল এই 60 মার্কের মধ্যে তুমি যদি প্রথম পত্রে 20-এর জায়গায় তুমি যদি পাও, ধরে নাও যে প্রথম পত্রে তোমার 10 পাস না, ধরে নিলাম তুমি পাইলা মাত্র 2, আবার দ্বিতীয় পত্র থেকে তুমি পাইলা 18, তাহলে টোটাল 2 এবং 18 মিলে কত হলো? 20। টোটাল তুমি পাস করে যাচ্ছ এমসিকিউ পার্টে। সো কারো যদি বাংলা প্রথম পত্র এমসিকিউ খারাপ হয়, সে বাংলা দ্বিতীয় পত্রে ফোকাস দেয়। আবার বাংলা দ্বিতীয় পত্রে খারাপ হলে বাংলা দ্বিতীয় পত্র থেকে প্রথম পত্র থেকে তোমাকে সে এটা সাপোর্ট করবে। বাট এখানে রেজাল্টের ব্যাপারটা ঠিক এরকম আসে, আমি বুঝিয়ে বললাম যে রেজাল্ট মূলত বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে মানে দিবে না, আলাদাভাবে মিলিয়ে একসাথে রেজাল্ট দিবে, যেখানে বহু নির্বাচনী অংশটা এভাবেই পাস দিবে। সো টোটাল 20 মার্ক পেতে হবে টোটাল 60টা এমসিকিউর মধ্যে। এবং টোটাল পাস মার্ক যদি কথা বলি, এইখানে তোমাদের যদি বলি 140 যদি ধরে, এখানে 70, সেখানে 46, আর এখানে 60-এ তোমার 20 মার্কে পাস করতে হবে। ওকে, আশা করি তোমরা বুঝেছো। তারপর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও, চেষ্টা করবে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করার। সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।